তাহলে আছে মূলত যে কাজটা হবে সেটা হলো আমরা একটা ল্যান্ডিং পেজ বানাবো। একটা আমাদের এই ল্যান্ডিং পেজে কিছু অপশন আছে, যেমন আমাদের হোম পেজ, হোম, অ্যাবাউট, সার্ভিস, ব্লগ, কন্ট্যাক্ট। তো বাম সাইডে একটা আমাদের লোগো আছে, যেটাকে ব্র্যান্ড নেম বলা হয় অথবা লোগো বলা হয়। তো অ্যাবাউটে ক্লিক করলে এরকম একটা অ্যাবাউট সেকশন চলে আসবে, হোমে ক্লিক করলে এরকম একটা হোম সেকশন চলে আসবে, এবং সার্ভিস সেকশন থাকবে, এবং একটা ব্লগ সেকশন থাকবে। একটা ব্লগ কিভাবে লিখতে হয় সেই সেকশনটা থাকবে। তো এই ছিল আমাদের আজকে ধরেন আমাদের যে কাজটা করব সেটা। চলেন আমরা এখন শুরু করি। আমরা আমরা এখানে একটা পেজ বানিয়ে ফেলি, যেটার নাম দিই ধরেন ল্যান্ডিং পেজ। ল্যান্ডিং পেজ, এই ল্যান্ডিং পেজটাকে আমরা বিএস কোড ওপেন করে ফেলব। ধরেন এখান থেকে আমরা দুইটা ওয়েতে করতে পারি। সরাসরি এখান থেকে আমরা এই ওপেন টার্মিনাল নিতে পারি, অথবা এই জায়গাটা থেকে সিএমডি মোডেও আমরা কি করতে পারি, অন করতে পারি। কোড স্পেস ডট দিয়ে আমরা বিএস কোডটাকে অন করে ফেলি। আচ্ছা, দেখেন আমার বিএস কোডটা অন হয়ে গেছে। অন হয়ে গেলে ব্যাকগ্রাউন্ডে এটা আমি কি কেটে দিই এখান থেকে। আমার বিএস কোডটা এখানে অন হয়ে গেছে। এখন আমার যেহেতু বিএস কোডটা চলে আসে প্রজেক্ট সহ, তাহলে আমি কি করব, প্রথমে আমি একটা index.html একটা ফাইল নিয়ে নিব, তাই না? আচ্ছা, একটা ফাইল নিয়ে নিব। এরপর একটা ফোল্ডার নিব, নাম দিব কি, সিএসএস। এই সিএসএস এর ভিতরে আরেকটা ফাইল বানাবো, কি নামে, style.css নামে। আচ্ছা, এখন এই ফাইলটার ভিতরে, এই HTML ফাইলটির ভিতরে আমি একটা ফরম্যাটটাকে নিয়ে নিই। ধরেন এখান থেকে আমার HTML ফরম্যাটটাকে নিয়ে নিলাম, এটাকে নাম দিলাম ধরেন সার্ভিস ল্যান্ডিং পেজ, এরকম একটা নাম দিলাম। যে কি নামটা হবে, এটা হলো আমাদের একটা প্রজেক্টের নাম হলো আর কি, ঠিক আছে? তো এই প্রজেক্টের নামের পরে আমার আরেকটা জিনিস কাজ করতে হবে, সেটা কি, সেটা কি সেটা কি ধরেন এই সিএসএস এর সাথে আমাকে কি করতে হবে, একটা কানেকশন করতে হবে। কানেকশন না করলে আমাদের কি হবে না, style.css টা আমরা কি পাবো না, পাবো পাবো না। আমরা একটা কানেকশন করে ফেললাম। এখন এই কানেকশনটা যে আমরা করলাম, এটা কার কানেকশন করলাম বলেন তো, সিএসএস ফাইলটাকে কানেকশন করে ফেললাম। তাহলে এই সিএসএস ফাইল যদি আমি কানেকশন না করি, তাহলে কি আমার সিএসএস পাবে, পাবে না। তাহলে আমাদের ম্যাক্সিমাম সময় যে ভুলটা হয় সেটা হলো এই সিএসএস ফোল্ডারের ভিতরে যে আমরা একটা সিএসএস ফাইল তৈরি করছি, তাই না, এই জিনিসটা এখানে ডিরেক্টলি ভাবে ধরতে পারি না আমরা। এই জন্য আমাদের ম্যাক্সিমাম ভুলটা হয়। তো আমরা কি করব, এই ফরম্যাটের নিচে সুন্দর করে লিঙ্ক লিখে এইচআরএফ লিখে সিএসএস লিখবো। সিএসএস মানে আমার ফোল্ডারের নেম, তাই না? আর এর ভিতরে যেটা আছে কি, সেটা হলো সিএসএস ফোল্ডারের ভিতরে যে ফাইলটা রাখছি সেই ফাইলটার নাম। ক্লিয়ার? বুঝতে পারছেন এতটুকু সবাই? আচ্ছা, তাহলে এখন আমাকে কোড লিখতে হবে। আমি এখন দেখবো যে আমার সিএসএসটা পাইছে কিনা। সেজন্য আমি ধরেন বডি লিখলাম। বডি লিখে এর ধরেন ব্যাকগ্রাউন্ড, একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিই। একটা ব্যাকগ্রাউন্ড কালার দিই পার্পল বা ব্লু একটা দিয়ে, আমি শুধু চেক করার জন্য যে আমার আসলে এই পেজটা কানেকশন হয়েছে কিনা। প্রথমে আপনারা এটা চেক করে নেবেন। চেক করে নেওয়ার পর আমি এটাকে ওপেন করি। দেখেন আমার এটা কিন্তু কানেকশন হয়ে গেছে, তাই না? এখানে কালার যদি না আসে, আপনারা কি করবেন, কন্ট্রোল ইউ চাপ দিবেন। কন্ট্রোল ইউ চাপলে এই যে দেখবেন সিএসএস লিংকটা আসছে কিনা, ঠিক আছে? আসলে এখান থেকে কি করবেন, এটাকে ক্লিক করবেন। ক্লিক করলে এই যে দেখেন আপনি সিএসএসটা ব্রাউজারে দেখাবে, ঠিক আছে? তাহলে আপনি যখন এখানে ব্রাউজারে দেখাবে, তখন আপনি ফাইনটি আপনি কি বলা যায় যে ফাইনালি আপনি এটা বলে নেবেন যে আমার সিএসএসটা কি হয়ে গেছে, গিট্টোটা কানেকশনটা কমপ্লিট হয়ে গেছে, এখন আমাকে কাজ করা যাক। আচ্ছা,
দেখেন আমাদের মাস্টারে কিছু সিএসএস লিখতে হয়, আমরা সবাই জানি। সেটা হলো আমাদের বডির ভিতরে কিছু সিএসএস লিখতে হয়, তাই না? আমরা এই বডি সিএসএসটাকে এখানে কপি করে নিয়ে আসলাম। এখানে কি কপি করে নিয়ে আসলাম? আমরা বলে দিছি মাস্টার সিএসএস দেখাছিলাম না আপনাদের, কিভাবে মাস্টার সিএসএস লিখবেন। আচ্ছা, মাস্টার সিএসএসটা হলো, ধরেন বডিটা আছে না, বডিটা আমাদের কি গ্লোবালি ইউজ হবে না, এই পুরো প্রজেক্টের ভিতরে বডিটা ইউজ হবে না, বডি ট্যাগটা, এই বডি ট্যাগটা এর ভিতরে তো সকল কোডগুলো আমরা লিখবো, তাই না? এর মানে আপনি বডির ভিতরে যা দিবেন তাহলে কি প্রত্যেকটা পেজ, প্রত্যেকটা সেকশন সব জায়গায় পাবে না? তাহলে কি বডিটা আমাদের কি গ্লোবালি, গ্লোবাল না? গ্লোবাল কাকে বলে? যেটা আপনি যেখান থেকে আপনি বিভিন্ন দিকে সেকশনে সেকশনে ভাগ করে দেওয়া যাবে, মানে সেন্ট্রালে ভাগ করে দেওয়া যাবে, তাই না? সেন্ট্রাল থেকে। তো এটাকে আমরা গ্লোবালি বলতে পারি বা তো মাস্টার বলতে পারি, ঠিক আছে? এটা মাস্টার সিএসএস। তো আমি একে বলে দিছি যে তোমার কি ফ্রন্ট ফ্যামিলি যেটা আছে, ফ্রন্ট ফ্যামিলি মানে কি, এটা ফন্ট কি ফন্ট ইউজ করব আমরা। আমরা কি করি যখন ওয়ার্ডে কাজ করছি, মাইক্রোসফট ওয়ার্ডে, তখন কি করছি, ফন্ট সিলেক্ট করে নিছি না, যে আমরা এটা কি ফন্টে করব, তাই না? আমরা বাংলার জন্য বাংলা ফন্ট ইউজ করছি, ইংলিশের জন্য ইংলিশ ফন্ট, এবং কারোর জন্য স্পেসিফিক ভাবে ফন্ট থাকে, সেটা আমরা কি করছি, আমরা ওই ফন্টটাকে ইউজ করছি, তাই না? সেই ফন্টটাই আমরা এখানে কি করতেছি, ইউজ করছি, একটা ফন্ট ইউজ করছি আমি। আচ্ছা, এরপরে লাইন হাইট। লাইন হাইটটা কি, আমার এই বডির ভিতরে যত টেক্সট গুলা হবে, প্যারাগ্রাফ টেক্সট গুলা হবে, হ্যাঁ, সকল টেক্সটের একটা লাইন থেকে আরেকটা লাইনের দূরত্ব কতটুকু হবে সেটা আমি এখানে বলে দিছি। কি হবে এটা, এই লাইন হাইটটা দূরত্ব, এতটুকু আমাকে কি বলা হয়, সিএসএস এর প্রপার্টি, তাই না? আর এটাকে কি বলা হয়, ভ্যালু বলা হয়। গুড। তাহলে আমি বলে দিলাম যে তোমার এই লাইন হাইটের যে প্রপার্টিটা আছে, এই প্রপার্টি এই পর্যন্ত আসবে এবং তাহার ভ্যালুটা কি হবে, 1.6 হবে। এর মানে একটা লাইন থেকে আরেকটা লাইনের দূরত্ব কতটুকু হবে, 1.6। এই পুরা প্রজেক্টের ভিতরে যা তুমি প্যারাগ্রাফ টেক্সট যা কিছু ইউজ করো, সকল টেক্সটের জন্য এটা সমানভাবে কাজ করবে। ক্লিয়ার এই লাইনটা? আর কালারটা তো আপনারা জানেনই, তাই না? এই কালারটা হলো ব্যাকগ্রাউন্ড কালার, আর এটা হলো ফন্ট কালার। এই বডির ভিতরে যত ফন্ট ইউজ করবেন, সকল ফন্টের সাইজ বা কালার এরকমই থাকবে। ধরুন আপনি এখানে একটা প্যারাগ্রাফ টেক্সট ইউজ করছেন, তো আপনার কি হবে, এখানে সকল ফন্টের সাইজ কি হবে বলেন তো, সেম ভাবে থাকবে, তাই না? এখন ওই সেকশন ধরে আমরা ই করে নিব, কালার চেঞ্জ করে নিব, কিন্তু ফন্ট চেঞ্জ করতে পারবেন না। ফন্ট আপনার বডির ভিতরে দিয়ে দিয়েছে, প্রজেক্টের জন্য একবারে একটা ফন্ট ইউজ করা হয়, বুঝছেন? তবে আপনি মাস্টার ফন্ট একটা, এর ফন্টের কিছু ভেরিয়েন্ট থাকে, যেমন ইতালিয়ান টাইপের, বোল্ড টাইপের, তাই না? এই ফন্টগুলো আপনি বিভিন্ন সেকশন ইউজ করতে পারবেন। আর এই টোটাল সেকশনগুলো আমরা এখানে বলে দেওয়া হয়েছে যে ভাই, এই যে দেখেন এখানে টোটাল সেকশনগুলো বলে দেওয়া আছে যে আমাকে এই চারটে সেকশনেই কাজ করবে, এটা বলে দেওয়া হয়েছে। আচ্ছা, তাহলে আমার বডি সিএসএসটা কাজ কমপ্লিট। এখন আমাদের বডির ভিতরে এই যে বডির ব্যাকগ্রাউন্ড বা বডি যে কি টেক্সট কালার হবে, সকল কিছু আমাদের কমপ্লিট। এখন আমরা আসি, আমরা এই ডিজাইনটা যদি আপনি একটু চোখে দেখার জন্য চেষ্টা করি, ধরেন এখানে কি আছে, একটা ব্র্যান্ড আছে, আর একটা কি আছে, আগে আমরা কি করছিলাম, মেনুটা ডান সাইডে দিছিলাম, আর লোগোটা কি করছিলাম, না মেনুটা বাম সাইডে ছিল, লোগোটা ডান সাইডে দিছিলাম। এখন একটু উল্টা দেখেন, এই কোডটাকে আমি বারবার লিখবো না, এই যে দেখেন আমি নেপবার বেশ কয়েকবার আপনাদের দেখাইছি, আমি এই নেপবারটুকু কপি করে নিলাম। এই নেপবারটুকু কপি করে নিয়ে এই যে এখানে এসে এর ভিতরে বসিয়ে দেব। এই নেপবার নিয়ে তো কোনো কোশ্চেন নেই, ইউএল এলআই নিয়ে আছে, কারণ আমরা বেশ কয়েকবার করছি, এটা আমরা অনলাইন ক্লাসটাকেও দেখাইছি যে কিভাবে কাজ করে। দেখেন এই নেপবারে আমি একটা ক্লাস ডিফাইন করে দিছি, নাম দিছি কি, নেপবার, এবং এর পরে একটা ডিপ দিছি, ঠিক আছে? এই ডিপ প্রেস ব্যান্ড আমরা এখান থেকে ছেড়ে দিলাম। তাহলে একটা ডিপ নিছি যার নাম দিছি লোগো, এবং কি দিছি, ব্র্যান্ড নামে দিছি, ঠিক আছে? আপনার ব্র্যান্ড নামে এখানে না দিয়ে আপনি অন্য নামে ইউজ করতে পারেন, যেন আপনি ডেভেলপমেন্ট এরকম নামও দিতে পারেন, ঠিক আছে? এবং আরেকটা ইউএল নিছি। ইউএলটা কি, আমরা আগে কি করতাম, নেপবারের ভিতরে ইউএল ধরতাম, তারপরে এলআই ধরতাম, তারপরে এ ধরতাম, তাই না? এখন আমরা এই সেকশনটাকে দুইটা ভাগে ভাগ করে নিছি, দেখেন এ একটা ভাগ, এ একটা ভাগ। এর মানে আপনার প্রথম সেকশনটা আমাদের নেভিগেশন বা মেনুর জন্য ইউজ করছি, তাই না? প্রথম এটা এই ডিপটা কার জন্য ইউজ করছি,
মেনুর জন্য, সরি লোগোর জন্য ইউজ করছি, তাই না? লোগোর জন্য ইউজ করছি। আর এই সেকশনটা মেনুর জন্য। আস্তে ধীরে বোঝার চেষ্টা করেন, মাথা ঘুরে ফেলেন না, বলে না মাথা ঘুরতে যাচ্ছে। ধীরে স্থিরে বোঝার চেষ্টা করেন, না বুঝলে এখানে কোশ্চেন করবেন, কোনো সমস্যা নেই। 1000 বার কোশ্চেন করলে আমার কোনো সমস্যা নেই, কারণ আপনি শিখলে দিন শেষে আমি সার্থকতা। আচ্ছা, এর মানে তাহলে আমি কি করলাম, একটা ন্যাপ সেকশন নিলাম, ন্যাপ বার নেওয়ার পরে ন্যাপ বারের ভিতরে একটা কি নিলাম, লোগো। এরপরে কি নিছি, একটা ন্যাপ বার সেকশন নিছি, যার নাম দিছি হোম, অ্যাবাউট, সার্ভিস, ব্লগ, কন্টাক্ট। এগুলো ভুলে যান, এগুলো একটু পরে চিন্তা করেন। এগুলো এই যে আপনি হেড দেখতেছেন না, এগুলো একটু পরে চিন্তা করেন। এখন চিন্তা করেন যে হোমটা আমার ঠিক আছে কিনা, অ্যাবাউট, সার্ভিস, ব্লগ, কন্টাক্ট। এটা কিন্তু আমরা বেশ কয়েকবার করছি না? আচ্ছা, তাহলে এখন আমাকে প্রত্যেকটা সিএসএস ধরে কাজ করতে হবে। এখন যদি আমি ভিউতে আসি, ভিউতে এসে একটা রিলোড দিই, দেখবেন যে ডেভেলপমেন্ট এক সাইডে আছে, আমার ইয়ার মেনুগুলো এক সাইডে আছে না? এখন এই টোটাল জিনিসটা কাজ করার জন্য আমি কোড একটু করতেছি না, আগের কোডটাকে আমি একটু আপনাকে বুঝাই দিতেছি। আচ্ছা, আরেকটা জিনিস নিলাম মাস্টার সিএসএস, সেটা হলো কন্টেইনার। আমরা গত ক্লাসে কন্টেইনার নিয়ে কাজ করছিলাম। কন্টেইনার কি বলছিলাম, যে একটা ম্যাক্স উইথ বলে দিছিলাম, তাই না? যে কন্টেইনারে ম্যাক্স উইথ থাকবে ধরেন 1200 বা 1300 পিক্সেল বলে দিছিলাম, যার মার্জিন অটো থাকবে এবং পেডিং 0 পিক্সেল বা 10 পিক্সেল এরকম দুই সাইড থেকে চেপে ছেড়ে দিবে। আচ্ছা, কন্টেইনারে এটাও তাহলে আমাদের কি একটা মাস্টার সিএসএস। তো এই সিএসএসটা এই কন্টেইনার আমরা বলছি, নির্দিষ্ট বলেছি, কন্টিনিউয়াস একটু পরে করতেছি। এরপর আসেন যে ন্যাপ বার। এখন এই ন্যাপ বারটাকে আমি এই ন্যাপ বারটাকে এই পুরোটাকে কপি করলাম, এখান থেকে কপি করার পরে এই ন্যাপ বারটা এখানে বসালাম। এখন একটা জিনিস আপনাদের কনফিউজ লাগবে, সেটা হলো এই ডিসপ্লে ফ্লেক্স। ডিসপ্লে ফ্লেক্সটা হলো, ধরেন আমি একটু এখানে আসি, দেখেন এই যে দেখেন দুই সাইডে ফ্লেক্স হয়ে চলে গেছে। এখন একটা একটা করে দেখাই আপনাদের, এখন না বুঝে কোশ্চেন করবেন যে এই জিনিসটা কেন হলো বা কিভাবে হচ্ছে। হ্যাঁ, ধরেন যে ডিসপ্লে ফ্লেক্স, ডিসপ্লে ফ্লেক্সটার ব্যাপার হলো, এই যে পুরা সেকশনটা নেবারটা ছিল না, এই যে পুরা সেকশনটা অফ করে দিলাম আমি, দেখেন পুরা সেকশনটা অফ করে দিই, এই পুরা সেকশনটা অফ করে দিন। আমাদের কোডটাতে এরকমই ছিল, তাই না? এখন আমি এই নেপারটাকে ধরলাম, ধরার পরে এটা ডিসপ্লে ফ্লেক্স করে দিলাম। ফ্লেক্স মানে হলো এই পুরা জিনিসটাকে ধরে আমি একটা গ্রুপিং করে ফেললাম, ঠিক আছে? গ্রুপ বলতে এটাকে আমি একটা বাউন্ডারি করে ফেললাম, যে ফ্লেক্স করলাম, যে এর কথা হলো যে ফ্লেক্স করার সময় সময় এর ভিতরে যত জিনিসগুলা থাকবে সবগুলো আমার কি হয়ে যাবে, একত্র বা একটা প্যাকেট হয়ে যাবে। আপনি অনেক সময় কার্টুনের প্যাকেটগুলো দেখেন না, এভাবে প্রত্যেকটা ট্যাবলেট কি করে একটা বক্সের ভিতরে ঢোকায়, বক্সগুলা কি করে আরেকটা বক্সের ভিতরে ঢোকায়, আরেকটা বক্স কি হচ্ছে বড় একটা কার্টুনের ভিতরে ঢুকে পরে এটা কোষ্টি মারিতে, তাই না? তো আমাদের ফ্লেক্সটা ওয়ান কাইন্ড অফ আপনি এটা ধরতে পারেন, যে কি আমি ছোট ছোট প্রোডাক্টগুলাকে সবগুলাকে একসাথে করে একটা বক্সে প্যাকেটিং করে ফেলছি। ক্লিয়ার? ফ্লেক্স। আচ্ছা, এখন ফ্লেক্স নিয়ে যদি আপনার আরো কোশ্চেন থাকে, আরো প্রপার্টিজ পড়ার জন্য চিন্তা থাকে, তাহলে আপনি ফ্লেক্স পড়তে পারেন। ফ্লেক্স কিভাবে পড়বেন, ফ্লেক্স আপনি W3 স্কুলতে আপনি যদি যান, W3 স্কুল, এই W3 স্কুলে আপনি W3 স্কুলে গেলেও পাবেন। ফ্লেক্স নামে একটা গেমও আছে, ঠিক আছে? এই গেম খেললেও আপনি ফ্লেক্সটা শিখতে পারবেন, মোটামুটি ভালোভাবে ফ্লেক্সটাকে শিখতে পারবেন। এই যে দেখেন এখানে একটা গেমস আছে, এই যে ফ্লেক্সের একটা গেমস আছে। হ্যাঁ, এই গেমসটাও আপনি শিখতে পারবেন এখান থেকে। গেমসটা কিভাবে কাজ করে, এখন যদি বলেন যে আমি একটু ফ্লেক্স শিখবো, তাহলে আপনি W3 স্কুলে যান, আসেন এখানে এই জায়গায় চলে আসেন, আসার পরে এই সিএসএস এর ভিতরে চলে যান, চলে যাওয়ার পরে নিচের দিকে আসলে দেখবেন যে ফ্লেক্স নামে একটা অপশন থাকার কথা, কালার গ্রিড ফ্লেক্স। এই যে দেখেন এটা হলো সিএসএস ফ্লেক্স বক্স, ঠিক আছে? আমি কি বলছিলাম, বক্স আকারে সবগুলা কি করছি, প্যাকেটিং করে ফেলছি। এই যে দেখেন ফ্লেক্স বক্স কন্টেইনার, আইটেম, রেসপন্সিভ। তো এইটা একটা আছে, আরেকটা আছে আপনার গ্রিড। এই দুইটা সিএসএস খুব গুরুত্বপূর্ণ। এই দুইটা সিএসএস আসার পরে সিএসএস 3টা খুব ডেভেলপমেন্ট হয়ে গেছে। তো এই ফ্লেক্স বক্সটা কিভাবে কাজ করে দেখেন, ফ্লেক্স বক্স আজ হলো পাশাপাশি কতগুলো আইটেম একত্র ভাবে সাজানো, রো ভাবে সাজিয়ে দেওয়া। এটা আপনি বলেন যে আমি এটাতে আমি গ্রিড দিয়ে সাজাতে পারবো। এখন গ্রিডের কাজটা হলো, ধরেন আপনি একটা রোতে কয়টা কলাম রাখবেন, এটা গ্রিড দিয়ে ফিক্স করে বলা যায়।
যে আমার এই কলামতে আমি 10টা, আমার 12টা রো থাকে, টোটাল 12টা কলাম থাকে একটা রোতে। তো আমি যখন গ্রিড নিয়ে কাজ করব তখন আমি বলে দিতে পারি, ভাই তুমি আমার একটা রো এর ভিতরে একটা কলাম থাকবা, এটা হলো গ্রিডের কাজ। আর ফ্লেক্সের কাজটা হলো যে না, তুমি পুরা সেকশন গুলো আমি বক্স বা একটা প্যাকেট করে ফেলছি, সমস্যা নেই। এখন এই প্যাকেটের ভিতরে যেত ভ্যালু গুলো আছে একটা পর একটা সাজিয়ে যাওয়া, সারিবদ্ধভাবে সাজে না, একটা পর একটা সাজিয়ে যাওয়া। ধরেন আপনাদের একটা ক্লাসরুম, এখানে এই ক্লাসরুমের চতুর্থ সাইডে কি আছে, বাউন্ডারি আছে, তাহলে বাউন্ডারিকে ধরেন আপনি ওয়ান কাইন্ড অফ ফ্ল্যাক্স। এখন আপনি যদি বলেন যে না, আমি এই বাউন্ডারির প্রত্যেকটা লাইনে একটা করে কম্পিউটার দিব আর বাকি কম্পিউটারগুলো বের করে নিয়ে যাবো গা, আমার যে কটা আটে আমি এইভাবে প্রত্যেকটা কলামে একটা করে দিব, আর যে কটা আটে বাকিগুলো বের করে নিয়ে যাবো গা। এটা হলো আপনার গ্রিডের কাজ, ক্লিয়ার? আর রো এর কাজ, ফ্লেক্স এর কাজটা হলো আমার এর ভিতরে যতগুলো কম্পিউটার আছে 25টা বা 26টা 27টা, ঠিক আছে, দ্যাটস ইট, কোনো সমস্যা নেই। কিন্তু আমার শর্ত হলো যে 2 ইঞ্চি বা 1 ফিট পর পর জায়গা দিয়ে যতগুলো কম্পিউটার পর পর সাজিয়ে যাবে, 10,000 থাকুক 5,000 থাকুক, কতটুকু জায়গা? 1 ফিট। আমি বলে দিলাম যে প্রথম কম্পিউটার থেকে দ্বিতীয় কম্পিউটার পর্যন্ত 1 ফিট জায়গা রাখবা, রাখার পরে আর বাকি কম্পিউটারগুলো সেম ওয়েতে সাজিয়ে যাও, প্রত্যেকটা কলাম রো সব সাজিবে এইভাবে, তার যেটুকু জায়গা নেয়। ধরেন আপনি একটা 10টা জায়গা সে নিতে পারছে, রুমের একটা 2-4টা বাউন্ডারি আছে, আমরা এটাকে ফ্লেক্স বলে দিছি। ওখান থেকে প্রথম কম্পিউটার থেকে 1 ফিট ছাড়ছে যাতে মানুষ চলাচল করতে পারে, তারপর আরেকটা কম্পিউটার বসাইছে, বসানোর পরে তাহলে কি হবে, আরেক ফিট ছাড়বে, আরেকটা কম্পিউটার বসবে, আরেক ফিট ছাড়বে। এটা হলো আপনার লুপিং আকারে যত কম্পিউটার গুলো আছে সবগুলা বসে যাবে, বুঝতে পারছো? 1 ফিট দূরত্বে। এটা কিসের কাজ? ফ্লেক্স এর কাজ। আর গ্রিডের কাজটা কি? গ্রিডের কাজটা কি? প্রত্যেকটা রোতে কন্ডিশন করে বলে দেওয়া হয়, ভাই তুমি আমার এখানে 4 ফিট পর আমি একটা কম্পিউটার বসাইছি, তুমি এই রোতে 4টে বসবে, এর বেশি বসতে পারবে না, বুঝতে পারছেন? যে এখান থেকে ওখান থেকে দূরত্ব এতটুকু যা আছে, তুমি আমার টোটাল 5টা কম্পিউটার বসবে, এর বেশি বসতে পারবে না, ফাঁকা যা হোক আমার সমস্যা নেই, 5টা কম্পিউটার বসবা। তখন গ্রিড কি করবে, সমানভাবে ভাগ করবে, ভাগ করে 5টা কম্পিউটার বসা দিবে। ধরেন এতটুকু মধ্যে একটা, এতটুকু মধ্যে একটা, এতটুকু একটা, 5টা বসে দিবে। আর ফ্লেক্সের কাজটা কি, নির্দিষ্ট একটা টাইম নিয়ে সে পরপর পরপর বসা শুরু করে দিবে। ক্লিয়ার? ফ্লেক্স এবং গ্রিডের ভিতরে কোনো কোশ্চেন থাকবে আরো? দূরত্বটা ঠিক করে দিতেছে, সে নিজের জায়গা মতো সে বসে নিবে। আচ্ছা, তাহলে ফ্লেক্সের আরো কিছু আইটেম আছে, যেমন ধরেন এই ফ্লেক্সের একটা আছে ডিসপ্লে। ডিসপ্লে মাস্ট বি ফ্লেক্স এন্ড ইনলাইন ফ্লেক্স, দুইটাই লেখা যায়। একটা হলো ফ্লেক্স ডিসপ্লে নান বলে দেওয়া হয় ফ্লেক্স, আর একটা হলো ইনলাইন ফ্লেক্স। ইনলাইন ফ্লেক্সটা কি, ওই লাইনের ভিতরে শুধু কাজ করবে, আর ফ্লেক্স মানে পুরো বক্সটাকে সে ফ্লেক্স করে ফেলবে। এখন এই যে ফ্লেক্স ডিরেকশন একটা আছে, ফ্লেক্স ডিরেকশন এটা কি, আমরা সিএসএস ভাষা যদি বলি এটাকে প্রপার্টি বলা হয়, তাই না? এটাকে প্রপার্টিজ বলা হয়। এই প্রপার্টিজের ভিতরে আপনার পুরো আইটেমগুলোকে বসানো যায়, যে আপনার এই ডিরেকশনটা কি হবে, রো ডিরেকশন হবে নাকি কলাম ডিরেকশন হবে। ডিরেকশন এখানে বলে দেওয়া যায়। ফ্লেক্সের আরেকটা প্রপার্টি আছে, সেটা হলো ডিরেকশন। ফ্লেক্সের আরেকটা প্রপার্টি আছে, যেটা ফ্লেক্স র্যাপার, ঠিক আছে? এটা র্যাপ করে দিতে পারেন, যে আমি ফ্লেক্স র্যাপ বললাম, দুই সাইডে বাউন্ডারি র্যাপ আমরা কি করছি, টেক্সট র্যাপ করছি না আগে? এই ঘুমাইতেছেন কেন? টেক্সট র্যাপ করছি না, যে টেক্সট গুলা পুরা লাইন হবে না, ভেঙে ভেঙে নিচের দিকে আমার চলে আসবে। আমরা এই যে দেখেন নোটপ্যাডে র্যাপ করে দিয়েছিলাম, কিন্তু এই যে র্যাপ নামে একটা অপশন আছে না, হ্যাঁ, হোয়াট র্যাপ, সেম ভাবে এখানে ফ্লেক্স র্যাপ করা যায়। তারপরে ফ্লেক্স ফ্লো করা যায়। ফ্লো মানে কি, ফ্লো আকারে সে সাজিবে, যে দেখেন শর্টেনিং ইন দ্য প্রপার্টিজ ডিরেকশন এন্ড ফ্লেক্স র্যাপ। ফ্লেক্সটা শর্টিংও করা যায়। এরপর জাস্টিফাই কন্টেন্ট। জাস্টিফাই কন্টেন্ট হলো পুরো ফ্লেক্সের ভিতরে এই কন্টেন্টগুলো কি ডিরেকশনে থাকবে তাকে ডিরেকশন বলে দেওয়া হয়। এটা হলো আরেকটা ফ্লেক্সের প্রপার্টিজ। আরেকটা আছে অ্যালাইন আইটেম, আরেকটা আছে অ্যালাইন কন্টেন্ট। তাহলে এই ফ্লেক্সের কতগুলা কন্টেইনার থাকতে পারে, ডিসপ্লে থাকতে পারে, ফ্লেক্স ডিরেকশন থাকতে পারে, ফ্লেক্স র্যাপ থাকতে পারে, ফ্লেক্স ফ্লো থাকতে পারে, জাস্টিফাই কন্টেন্ট থাকতে পারে, অ্যালাইন আইটেম থাকতে পারে, অ্যালাইন কন্টেন্ট থাকতে পারে, তাই না? এখন
এই ফ্লেক্স ডিরেকশনে যদি আপনি দেখেন যে পানি আছে, পানি আছে এদিকে পানি গরম কেন? এটা হলো ফ্লেক্স ডিরেকশন। আপনি এটা কোন ডিরেকশনে বসাবেন? এটা রো আকারে বসাতে পারেন, কলাম আকারে বসাতে পারেন, রো রিভার্স করতে পারবেন, রো কলাম রিভার্স করতে পারবেন। তো ফ্লেক্স নিয়ে আমরা দেখাবো। তবে এখন যে ফ্লেক্সটা নিয়ে কথা বলতেছিলাম সেটা হলো কি কি ফ্লেক্স বলেন তো? এই ফ্লেক্স নিয়ে কথা বলছিলাম। তাহলে আমরা ফ্লেক্স কি করে দিলাম? ডিসপ্লে ফ্লেক্স করে দিলাম। এখন দেখেন আরেকটা প্রপার্টিজ আছে, এটা কি? জাস্টিফাই কন্টেন্ট স্পেস বিটুইন। জাস্টিফাই কন্টেন্টটা হলো এই ফ্লেক্সের ভিতরে যে কন্টেন্টগুলো থাকবে তাকে স্পেস বিটুইন করে দেবে। এর মানে হলো যাহা কিছু থাকবে দুই ভাগে বিভক্ত করে দুই সাইডে পাঠিয়ে দিবেন। যদি আপনি এই জায়গাতে গ্যাপসটার ভিতরে এসে দেখেন, তাহলে এই গ্যাপসটা খেতে চান, তাহলে এখানে দেখেন দুইটা পাশাপাশি আসে। তাহলে আমি এখানে কি লিখতে পারি? ধরে এই যে জাস্টিফাই এই সেন্টার দেবো। এর মানে কি? তাহলে দুইটার মাঝখানে বসে যাব। ঠিক আছে, আমি ধরেন এই লিখলাম যে জাস্টিফাই কন্টেন্ট সেন্টার। দেখেন সে সুন্দরভাবে যে দুইটা মাঝখানে বসে বলছে। এখন ধরে আমি আরেকটা নেক্সট দেই, দেখেন আরেকটা চলে আসে। এখন এখানে কি দেওয়া যায়? এটাও আপনি জাস্টিফাই কন্টেন্ট দেন। দেখেন জাস্টিফাই কন্টেন্ট দিয়ে কি বলছে? যে এই তিনটে জিনিস তিনটার মাঝখানে বসে যাবে, তাই না? যে ফ্লেক্স বক্স এখানে বলা হয়েছে ইফ ইউর সেলফ টার্গেট পসিবল ভ্যালু প্রপার্টি ক্লিক দা প্রপার্টি। এই যে দেখেন এখানে যদি আমি লিখি যে জাস্টিফাই কন্টেন্ট লিখি, লেখার পরে জাস্টিফাই কন্টেন্ট আমার এখানে কি আছে? ধরেন এটাকে যদি আমি সেন্টার করি, বসে নাই, বসছে বসে নাই, তাহলে এটা কি বসবে? এটাকে বসানোর জন্য ধরেন এই যে স্পেস বিটুইন এটা বসান, এটা বসে নাই। তারপরে ধরেন আরেকটা আছে স্পেস অ্যারাউন্ড, দুই সাইডে এই যে অ্যারাউন্ডে বসে গেছে। এর মানে আপনার এই জায়গাটাতে স্পেস বিটুইন হলে কি দুইটা কলামকে সরাসরি দুই ভাগে বিভক্ত করে দেয়। আর স্পেস বিটুইন হলো সে প্রত্যেকটা জিনিস এক এক করে ভাগ করে নিয়ে সমান্তরালে ভাগ করছে, সে ভাগ করে নিয়ে সে বসে বলছে। ঠিক আছে, তো এই আপনি গেমস এখানে খেলতে পারবেন। গেমস খেলে ফ্লেক্স বক্সটা মানে এর সিএসএস 3 বলা হয়, ভ্যানিলা সিএসএস না, এটা সিএসএস কি? সিএসএস 3। যদি কেউ কোশ্চেন করে যে সিএসএস 3 গুলো কি কি থাকতে পারে, আপনি ইজিলি বলে দিতে পারেন। গ্রিড থাকে, ফ্লেক্স বক্স থাকে, এরপরে ধরেন ফ্লেক্স বক্সে কিছু প্রপার্টি গুলো থাকে, রো কলাম এগুলো থাকে। হ্যাঁ, এগুলো হলো কি সিএসএস 3। কিছু অ্যানিমেশন থাকে। আচ্ছা, আমরা আমাদের কাজে চলে যাই। তাহলে এই জিনিসটা দুটিকে আমরা বিভক্ত করে ফেলছি। এরপরে দেখেন আরেকটা প্রপার্টিতে আছে অ্যালাইনমেন্ট। অ্যালাইনমেন্ট আমার কি ফ্লেক্সেরই, তাই না? এটা আমি সেন্টার করে দিছি যে অ্যালাইনমেন্ট গুলো সেন্টার থাকবে এবং পেডিং গুলো, এই পেডিং ধরেন এই সাইড থেকে পেডিং আমাকে এই যে ধরেন 10 পিক্সেল নিয়ে নিবে এবং ব্যাকগ্রাউন্ড কালারটাকে একটু ফিক্সড করে বলে দিছি এবং পজিশনটাকে আমি বলে দিলাম যে পজিশন ফ্লেক্স থাকবা, মানে দুইটা পজিশন থেকে এখান থেকে ভাগ হয়ে শুরু হয়ে যাবা। এই দেখেন ওয়েট বলে দিই 100%, টপ 0, এই সিএসএসটা আমি এখানে বসিয়ে দিলাম। এখন এই যে আপনি বক্স শ্যাডোটা আছে, এটা এই যে নিচে একটা বক্স চলে আসছে না, বক্স শ্যাডো, এটা আপনি ইচ্ছা করলে দিলেও দিতে পারেন, না দিলেও না দিতে পারেন, এর জন্য কোনো সমস্যা নেই। আচ্ছা, এরপরে আরেকটা সিএসএস নিয়ে আসি আমি। এটা হলো ধরেন এখন লোগোর জন্য আমি একটু লিখি। লোগোর জন্য লিখলে দেখবেন যে লোগোটা এখন বোল্ড হয়ে গেছে। এখন আপনি বলবেন যে এটা কিভাবে বোল্ড হইলো? এই যে দেখেন আমার নেমের ভিতরে কি আছে? লোগো ছিল না? লোগোকে বলে দিছি যে ফন্ট সাইজ তুমি 25 পিক্সেল হয়ে যাবা এবং ফন্ট ওয়েট হয়ে যাবা কি এটা বোল্ড, লেটার স্পেসিং 2 পিক্সেল। আমি যদি এখানে আরো বাড়াই, দেখেন দুইটা টেক্সট থেকে সে বাড়তাছে, বুঝতেছেন? লেটার স্পেসিংটা আর যে প্রপার্টি গুলো আছে সেগুলো কিন্তু আপনাদের পরিচিত, অনেকবার ইউজ করছেন না? যে এটা আপনি ফন্ট সাইজ কত করবেন, এটা 30 করবেন না 40 করবেন না 50 করবেন, সাইজ বাড়াবেন না কমাবেন, এর ফন্ট উইথ বোল্ড করবেন না সেমি বোল্ড করবেন। ঠিক আছে, ধরেন সেমি বোল্ড আছে, বোল্ড আছে,
ঠিক আছে, আপনি অনেকগুলো অপশন আছে। তো আমরা কি করবো, এটাকে বোল্ড ট্যাগে দিছি এবং লেটার স্পেসিংটা আমরা 2 পিক্সেল করে দিছি, যে আমাদের 2 পিক্সেল থাকবে। আচ্ছা, এরপরে আমাদের লোগোর কাজটা কিন্তু শেষ। লোগোর আমি এটা বসা দিয়েছি, শুধু লোগো টেক্সটটা বসা দিয়েছি, আমার লোগোর কাজটা শেষ হয়ে গেছে। দেখেন আরেকটা প্রপার্টিজ আছে, সেটা হলো এই যে আমার মেনু সেকশনের প্রপার্টিজ ট্যাগ। মেনু সেকশনের প্রপার্টিজ ট্যাগ কিভাবে ইউজ করা হয়েছে দেখেন। এই যে দেখেন নেভ লিঙ্ক, নেভ লিঙ্কটে কোনটা, এটা হলো এই, এটা কাজ কিন্তু আমার শেষ, শেষ না, শেষ কিনা? এই লোগোর কাজটা কিন্তু আমি বসেই ফেলছি। এই যে দেখেন লোগো দিয়ে বলে দিছি, এই লোগো স্প্যান এটা আমার দরকার নেই, আমি এটা বাদ দিয়ে দিছি। এই লোগোর সিএসএসটা আমি কিন্তু বসেই ফেলছি, বসাইছি না? এরপর আসেন নেপার লিঙ্ক। এই নেপার লিঙ্কটা কোনটা? এই যে ক্লাসটা, এই ক্লাস না? আগে আমরা কিভাবে ইউজ করছি, আগে দিছি এই ক্লাসটাকে ধরছি, তারপরে ইউএল দিছি, তারপরে এলআই দিছি, তারপরে এ ধরছি, এভাবে ধরছি না মেনুর ভিতরে? এখন আমরা কি করছি, যেহেতু ইউএল এর ভিতরে সরাসরি একটা ক্লাস ডিফাইন করে দিছি নেপলিং, বুঝতেছেন? ইউএল এর ভিতরে সরাসরি একটা ক্লাস ডিফাইন করে দিছি, নাম দিছি কি নেপলিং। এই লিঙ্কটাকে আমি এই যে দেখেন এই যে বসা দিছি নেপলিং। এর মানে আমার ইউএলটাকে লাগে নাই, বুঝছেন? ইউএল এর অল্টারনেটিভ ওর ভিতরে আমি একটা ক্লাস বসে ওই ক্লাসটাকে ধরছি, তাহলে আমার ইউএল দরকার আছে? কোনোভাবেই দরকার নেই। আচ্ছা, আমি এই লিঙ্কটাকে বলে দিলাম যে এই লিঙ্কের ভিতরে যে তো টেক্সট গুলা থাকবা সবগুলা কি হয়ে যাবা, ফ্লেক্স হয়ে যাবা। এর মানে কি, আমি আগেই বলছিলাম যে আপনার প্রথমে একটা মেডিসিনে পাতা থাকে, পাতাগুলো একটা বক্সের ভিতরে ভরা হয়, একটা বক্স না, ছোট বক্স, এরকম ছোট বক্স। এই বক্সগুলা পরপর আরেকটা বক্সের ভিতরে বসানো হয়, পরপর বসানো হয় না? তাহলে প্রথম বক্সটা আমি কি করছিলাম, ফ্লেক্স করছিলাম না? করছিলাম কি, এই পুরো সেকশনটা ফ্লেক্স করে নিছিলাম না? এরপরে এখন আমাকে করতে হবে ছোট বক্সটাকে ফ্লেক্স। ছোট বক্স কোনটা, এতটুকু, ক্লিয়ার? এই মেনু সেকশনটাকে, এই সেকশনটাকে আমাকে এখন ফ্লেক্স করতে হবে। আমি তো আগে করছিলাম নেবার ফ্লেক্স, ঠিক আছে? ওটাই ফ্লেক্স শেষ। তারপর আমি এই ফ্লেক্সের পর আমি লোগোটাকে কাজ করে ফেললাম। এরপর আসলাম ইউএল কে। ইউএল এর ভিতরে আমাকে কি আছে, নেবার ধরছি। আগে আমি লিখতাম এই নেবারের পরিবর্তে আমি কি লিখতাম বলেন তো, ইউএল লিখতাম না, ইউএল এলআই এ এভাবে লিখতাম না? এখন ইউএলটা না লিখে আমি সরাসরি নেব পাঠাচ্ছি, কারণ হলো এই ইউএল এর ভিতরে অলরেডি আমি একটা ক্লাস ডিফাইন করে নিছি, তাহলে আমার ইউএলটা দরকার আছে? কোনোভাবেই দরকার নেই। এই জন্য আমরা কি করছি, এই নেববারটাকে আমরা নিয়ে নিছি, এই যে নেববার, এবং নেববারের পরে এলআই, এলআই এ এটা বসাই দিছি। এরপরে কি বসাইছি, ধরুন এলআই এ হুবার, হুবারটা একটু নতুন মনে হবে, এটা একটু পরে বোঝাইতেছি। এই দুটি জিনিস তো বোঝার কথা আপনাদের সবারই। ডিসপ্লে ফ্লেক্স করে দিলাম, লিস্ট স্টাইল নান। এটা আমরা লিস্ট স্টাইল নান কেন করছি, ওই যে তিনে ডট ডট যে থাকছে, কোন ডট ডট গুলা, এই যে ডট ডট গুলা, ঠিক আছে? এর জন্য আমরা কি দিছিলাম, লিস্ট স্টাইল নান দিছিলাম, আমাদের ডট ডট গুলা উড়ে গেছে। এখন আরেকটা জিনিস করছিলাম, এই এর ভিতরে টেক্সট ডেকোরেশন নান, এটা কেন ইউজ করছিলাম বলুন তো কেউ? এটা ইউজ করছিলাম এই যে আন্ডারলাইনের জন্য, এই যে নিচে একটা আন্ডারলাইন পড়ছে না, আন্ডারলাইন তুলে যাওয়ার জন্য কি করছিলাম, টেক্সট ডেকোরেশন নান লিখছিলাম। ওই ইয়ার টেক্সটের একটা কালার দিলাম, মার্জিন লেফট দিলাম, ফন্ট সাইজ দিলাম, ইয়ার ট্রানজেকশন দিলাম। এটা আপনি ট্রানজেকশন দিলেও দিতে পারেন, অ্যানিমেশন টাইপের একটু কাজ করে। তো এটা সেভ করলে এখন আমি এটাকে রিলোড দেই, দেখবেন যে সুন্দরভাবে এটাকে সাজিয়ে গেছে, এটা এইভাবে সাজছে। তো এখন এটা এইভাবে সাজিয়ে গেছে। এখন দেখেন হোম আসছে, সার্ভিস আসছে, ব্লগ আসছে, কন্টাক্ট আসছে, তিনটে সেকশন কিন্তু চলে আসছে। এখন তিনটে সেকশন চলে আসার পরে এখন তাহলে আমার কি, এটার কাজটা কিন্তু মোটামুটি শেষ। এখন আপনি বলবেন যে এটা হুবার কি জিনিস, এই হুবার তো দেখার নাই, তাই না? হুবারটা হলো আপনি যখন এই যে মাউসটা নিতেছেন, এই যে একটা কালার ইফেক্ট করতেছে না, লাল ইফেক্ট করতেছে কিনা, কালার চেঞ্জ হইতেছে না, এই কালারটা যদি আপনি ইন্সপেক্ট করে দেখার জন্য চেষ্টা করেন, এই যে এখানে একটা হুবার নামে আপনার ব্রাউজারে নিজস্ব একটা আছে, মানে এটাকে টুলস বলা হয়। এখানে যদি আপনি ক্লিক করেন, ক্লিক করে বলেন, এখানে অনেকগুলো অপশন আছে,
হোভার আছে, অ্যাক্টিভ আছে, ফোকাস ভিজিবিলিটি আছে, ফোকাস উইথ ইট আছে, ভিজিট ইট আছে, টার্গেট আছে। এখন কোন সেকশনের জন্য কি ইউজ করবেন সেটা এখানে সব বলা দেওয়া আছে। আমি শুধুমাত্র কি ইউজ করছি, হোভার। তাহলে আমি হোভার করে টিক দেই। টিক দেওয়ার সাথে সাথে এই যে দেখেন নেপাল লিগ এলআই এ হোভার চলে আসছে। হোভারটা এই হোভারটাই ডোমের ভিতরে যে হোভারটা আছে সেই হোভারটাই আমরা এখানে ইউজ করছি। এই যে দেখেন এই যে হোভার। আর এটুকু কিন্তু আমার আগের কোড না। এই কোডটার আমি কি ইউজ করছি, হোভারটাকে ইউজ করছি। আমি যদি এখানে বলে দিই যে ভাই তুমি এর ব্যাকগ্রাউন্ড কালার হয়ে যাবা, হোভার তো থাক ভাই, এর ব্যাকগ্রাউন্ড কালারটা হবা। হোভার যখন হবে তখন ব্যাকগ্রাউন্ড কালারটা কি হয়ে যাবে, ধরেন এরকম একটা কালার হয়ে যাবে। লিস্ট একটা কালার দিলাম। এখন যদি আমি এটাকে রিলোড দেই, দেখেন কোনো পরিবর্তন নেই। আমি মাউসটা নেই, দেখেন দেখছেন আমার কিন্তু ব্যাকগ্রাউন্ড ধরে নিছে। এখন আমি এই হোভারকে আবার সিলেক্ট করে যদি আমি বলি, ধরেন এখানে এই হোভারটা এখানে সিলেক্ট ওইভাবে হবে না। এখান থেকে এইটাকে আমি ক্লিক করলাম, ইন্সপেক্ট করলাম, করার পরে এই হোভারের ভিতরে আসি, আসার পরে বলি যে আমার মাউস নিয়ে গেলে এত সুন্দর হয় না, তুমি এটাকে পেডিং 10 পিক্সেল চতুর্থ সাইড থেকে বাড়িয়ে দাও। দেখছেন সুন্দরভাবে কিন্তু হয়ে গেছে। এখন যদি আপনি সবগুলাকে মুভ করেন, দেখেন সবগুলা কি হইতেছে, হোভার হইতেছে না, হোভার হইতেছে। এখন আমরা কি করছি, এই ব্যাকগ্রাউন্ড পেডিং সবকিছু দেওয়া বাদ দিছি, দিয়ে শুধু আমরা কি করছি, শুধু একটা কালার দিয়ে রাখছি, যাতে শুধু আমাদের একটা কালার দিয়ে কাজটা করা হয়। এতটুকু ক্লিয়ার? কার কোনো কোশ্চেন আছে? আচ্ছা, এখন দেখেন আর একটা সেকশন আছে আমাদের, এই যে নেভিগেশন বার কোনটা, এই সেকশনটা আমরা একটু কাজটা করি। এটুকু আমরা কপি করি। আমি কোনটা করতেছি না, আমার করা আছে অন্য ক্লাসে, শুধু আপনাদের বুঝাইতেছি করে। এই নেবের পরে আমি এটাকে দিয়ে দিলাম। এখন আপনি বলবেন যে এটা আবার কি দিলেন। HTML5 এর সময় আমরা এর আগে দেখছিলাম না হেড সেকশন, ফুটার সেকশন, বডি সেকশন বলছিলাম না। এই হেডের জন্য আমরা কি করছি, হেডার সেকশনটা ইউজ করছি। হেডার ইউজ করার পর এটা কিন্তু একটা কি ট্যাগ, HTML ট্যাগ। এই ট্যাগের ভিতরে দেখেন একটা আইডি ইউজ করছি, একটা ক্লাস ইউজ করছি। আইডিটা কখন ইউজ করি, একটা লাইনের ইন্ডিভিজুয়ালি কোনো একটা আইডেন্টিফাই করার জন্য শুধুমাত্র কি ইউজ করি, আইডি ইউজ করি। আর একটা লাইনে এক বা একাধিক কোনো তথ্য বা উপাত্ত প্রকাশ করার জন্য আমরা কি ইউজ করি, ক্লাস ইউজ করবো। এই ক্লাসটা বিভিন্ন জায়গায় আমরা ইউজ করতে পারবো। একটা ক্লাস সেটা আমরা এই জায়গায় ইউজ করতে পারবো, যদি আমাদের সেম কাজ থাকে এই জায়গায় ইউজ করতে পারবো, এই জায়গায় ইউজ করতে পারবো, বিভিন্ন জায়গায় ইউজ করতে পারবো। কিন্তু আইডিটা আপনার কি হবে, আইডেন্টিফাই করবে ওয়ান অফ অনলি লাইনে। ক্লিয়ার? এক জায়গায় শুধুমাত্র কি করবে, আইডিটা প্রকাশ করবে, দ্বিতীয় কোনো জায়গায় প্রকাশ করবে না। ক্লিয়ার সবাই? আইডিটা কি হবে, আইডেন্টিফাই একবার হবে, আর ক্লাসটা এক বা একাধিকও হইতে পারে। আইডিটা একটা লাইনের জন্য একবার ইউজ হয়, আর ক্লাসটা একটা লাইনের জন্য এক বা একাধিকবার ইউজ করা যাবে পারবে। ধরেন আপনি ক্লাস 1 নামে একটা দিবেন, এই যে দেখেন আমি হিরো নামে একটা দিছি, ধরেন আমি এটা কমা দিয়ে ধরেন হিরো 2 নামে একটা দিলাম, ধরেন হিরো 3 নামে একটা দিলাম, হিরো 4 নামে একটা দিলাম। দেখছেন আমি একটা ক্লাস বারবার লিখতে পারবো একটা ক্লাসের ভিতরে। কিন্তু আপনি এই আইডির ভিতরে দেখেন, এখানে যদি আমি হোম দিছি, এখানে যদি অনেক কিছু দেই, কিন্তু এটা কাজ করবে না। একটা আইডি একটা সেকশনের ভিতরে একটা আইডি ইউজ করতে পারবেন, এর বেশি ইউজ করতে পারবেন না। ক্লিয়ার সবাই? আর ক্লাস কি করতে পারবেন, একাধিক ইউজ করতে পারবেন কমা দিয়ে দিয়ে। আচ্ছা, তাইলে আমাদের এই হেড সেকশনের ভিতরে আমরা একটা আইডি ইউজ করছি, একটা ক্লাস ইউজ করছি। এরপরে HTML-টাকে বুঝেন। এরপরে আরেকটা ক্লাস নিছি, নাম দিছি কি, হিরো কন্টেন্ট। দেওয়ার পরে এই সমান একটা টেক্সট দিছি, একটা প্যারাগ্রাফ দিছি, আর একটা বাটন ইউজ করছি। এই যে দেখেন এই ট্যাগের ভিতরে এই পিটিএন নামে একটা বাটন ইউজ করছি। তাহলে ছোট্ট একটা আমরা এখানে HTML ইউজ করা হয়েছে। এই HTML-টার ভিতরে একদম করে পাই করে কিন্তু বুঝাইতেছি। তাহলে আপনারা না বুঝেন, একটা সেকশন নিয়ে ধরেন অনেকবার কথা বলতেছি, গলা কিন্তু কাম শেষ। তো তারপর আপনারা যদি বুঝেন, কাজ করতে আপনাদের সহজ হবে, না বলে কোশ্চেন করবেন। তো আমরা এখানে আপনার প্রত্যেকটা সেকশন ওয়াইজ কাজ করবেন। এখানে আমরা কি করছি, হিরো সেকশনটা নিয়েছি। হিরো সেকশন কোনটা, আমাদের হিরো সেকশনটা, এখানে আমাদের হিরো সেকশন। তাহলে আমরা এই কোডটাকে নিছি, নিয়ে পর আমরা এই জায়গায় বসাইছি। এখন আমরা সেভ করে আমাদের প্রজেক্টে যদি আমরা একটু রান করার চেষ্টা করি,
দেখবেন যে এটা এর ভিতরে ঢুকে গেছে, কোনোটা কোনোর সাথে মিল নাই। মেনু ঠিক আছে, কিন্তু মেনুটার ভিতরে কি হয়ে গেছে, ঢুকে গেছে। এখন আমরা এই মেনুটাকে নিয়ে আসার জন্য এই হোম সেকশন সিএসএস টুকু আমি কপি করে নিই, এখান থেকে কপি করে নিয়ে এর ভিতরে আমি বসিয়ে দিই। এখন এই হিরো যে সেকশনটা, সেটা হলো কোন সেকশনটা, এই সেকশনটা। আবার বলবে যে এখানে আইডি কেন দিচ্ছে, আইডি কই ইউজ করছি, এই আইডিটা ইউজ করছি এই এর ভিতরে, যাতে ক্লিক করলে এই সেকশনটা আসে, এই জন্য আমি আইডিটা ইউজ করছি এখানে, বুঝছেন? এই লাইনের ভিতরে এই যে আইডি দেখতেছেন না, আমরা আগে বলছিলাম যে ক্লাসের জন্য ডট আর আইডির জন্য হ্যাশ। আমরা হ্যাশ দিয়ে এই সেম আইডিটা আমরা এখান থেকে কপি করে, এখান থেকে কপি করে নিয়ে আমরা এর ভিতরে বসিয়ে দিয়েছি। সেম আইডিটা আমরা বসিয়ে দিচ্ছি, এখান থেকে কপি করছি, এই জায়গায় বসিয়ে দিচ্ছি আইডিটা। আচ্ছা, এরপরে হিরো সেকশনের ভিতরে আমরা এই হিরো ক্লাসটাকে ধরছি, ধরার পরে এই যে দেখেন হিরো ক্লাসটাকে নিছি, বলে দিচ্ছি ভাই তুমি এরকম একটা ফুল ডিসপ্লে উইথ হয়ে যাবা 100 ভিএইচ। হ্যাঁ, এটা হলো এই ভিএইচটা হলো ফুল ডিসপ্লে ধরে নিবে, এবং একটা ব্যাকগ্রাউন্ড কালার দিছি, ইমেজ দিছি। কোন ইমেজটা, এই যে দেখেন একটা ইমেজ ইউজ করা হয়েছে, এখানে একটা ইমেজ ইউজ করা হয়েছে না, এটা একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ এখানে দিছি। এখানে এই ইমেজটা দেওয়ার আগে আমি আরেকটা কাজ করে নিছি, এখানে এখানে বলছি যে লিনিয়ার গ্রেডিয়েন্ট, তুমি একটা লিনিয়ার গ্রেডিয়েন্ট কালার থাকবা। এখন আমি এটা আপনাদের দিয়ে দিব, কোডটা দিয়ে দিব, আপনি শুধুমাত্র এইটুকু লিঙ্ক কপি করে বসাবেন, এটা কিছু করার দরকার নেই। এখন আপনি বলবেন যে আমি এটা কই থেকে নিব, আমি যদি কাজ করতে যাই তখন আমি এটা কিভাবে করবো, যদি এরকম কোশ্চেন থাকে তখন আপনি একটু অ্যাডভান্স হবেন, তখন এটা করতে পারবেন। এটি ব্যাপারটা হলো এই লিনিয়ার গ্রেডিয়েন্ট, আপনি এই প্রপার্টিসটা একটু লিখবেন, লেখার পরে এই ইউআরএলটা দিয়ে দুইটা ব্র্যাকেট করে ক্লোজ করে দিবেন। এই যে দেখেন দুইটা ক্লোজ করে দিবেন, দেওয়ার পরে এই যে ভিতরে ভ্যালুটুকু দেখতেছেন, এটা কি বলেন তো, ধরেন এখান থেকে আমি এটাকে কাট করলাম, কাট করার পরে আমি আমার ব্রাউজারে যে এটা হিট করি, এটাকে হিট করার পরে আমি যদি হিট করি তাহলে দেখবেন যে আমার ইমেজটা চলে আসছে, দেখছেন? এটা একটা ইমেজের পাথ। আমরা আগে কি করছি, ফোল্ডারের ভিতর থেকে ইমেজটাকে লোকেশন ধরাইছি, এখন অনলাইন থেকে আমরা ইমেজের একটা লোকেশন নিছি, জাস্ট এতটুকুই। এই লোকেশনটা নিয়ে আমি এই জায়গাটাতে এই যে এর ভিতরে কি করছি, এই গ্রেডিয়েন্ট কালারটা দিছি, দেওয়ার পরে এই ইউআরএল এর ভিতরে এটা বসিয়ে দেওয়া হয়েছে। ক্লিয়ার? আচ্ছা, এরপরে হলো আপনার ব্যাকগ্রাউন্ড সাইজ কভার করে দিছি। কভার অর্থ হলো এই পুরা ব্যাকগ্রাউন্ডটাকে কাভারেজ করে ফেলবে, এই পুরা ব্যাকগ্রাউন্ডটাকে ভিতরে কাউকে আসতে দিবে না, একদম কাভারেজ করে ফেলবে, এটা ব্যাকগ্রাউন্ড কাভার বলা হয়। তো এটা আরেকটু বুঝবেন, এই জন্য যদি আপনাদের কনফিউজ লাগে, এই কোডটুকু আপনারা কি করবেন, শুধুমাত্র এই কোডটুকু কপি করবেন, আর কোনো কোড কপি করবেন না, এটুকু কপি করে আপনি ইউজ করবেন। এটা শুধু হিরো সেকশনের জন্য। দেখেন এখানে যদি আপনার লাগে এই একটা লাইন কপি করলে পারবেন, আর যদি কপি না করেন, যদি বলেন যে আমি লিখবো, আপনি লিখতে পারবেন, একবার লিখলে আপনার এটা মাথার ভিতরে সেট আপ হয়ে যাবে, আজীবন আর ভুলবেন না। হ্যাঁ, এরপর আছে ব্যাকগ্রাউন্ড, ধরেন ব্যাকগ্রাউন্ড সাইজ, এই সাইজটা কি হবে, কাভার, একটা আছে কাভার আর একটা আছে আপনার ফুল উইথ। আমরা কাভার করে দিছি যাতে চতুর সাইডে ইমেজটাকে ঠিক রেখে কাভারেজ করে নেয়, এই জন্য আমরা কাভার ইউজ করছি। ব্যাকগ্রাউন্ড পজিশন সেন্টার করে দিছি, ফ্লেক্স করে দিছি, অ্যালাইনমেন্ট সেন্টার করে দিছি, যা আছে সকল কিছু আমরা সেন্টার করে দিছি। আপনি এই লাইনগুলো না বুঝেন কোনো সমস্যা নেই, এটা আপনি কপি করার ভিতরে বসাবেন। আচ্ছা, এরপর আসেন আপনাদের এই হিরো ওয়ান সেকশন, এটা আপনাদের চোখ মুজে বোঝার কথা। এই ওয়ানের জন্য আমরা হিরো ওয়ান সেকশনটাকে ইউজ করছি, তাই না? এটা ওয়ান সেকশনটা ইউজ করছি। হিরো পির জন্য আমরা কি ইউজ করছি, পির জন্য আমরা পি ইউজ করছি, তাই না? এবং এই বিটিএনটা হলো এই যে দেখেন এখানে একটা বাটন ইউজ করা হয়েছে, এই যে ক্লাস বাটন, আর এই আইডিটা ইউজ করা হয়েছে এই যে সার্ভিসের আরেকটা সেকশন হবে, ওই সেকশন আইডি, এটা একটু পরে বুঝেন। এই বিটিএন আরেকটা ক্লাস ইউজ করছে, এই ক্লাসটার এই যে দেখেন এটা বলছে যে পেডিং এত পিক্সেল থাকবে, ব্যাকগ্রাউন্ড এত পিক্সেল, কালার এত পিক্সেল, টেক্সট ডেকোরেশন কেন দিছি, টেক্সট ডেকোরেশন এই কারণে দিছি, এখানে একটা এ আছে, দেখছেন? যেখানে এই টেক্সট থাকবে সেখানে আপনার টেক্সট ডেকোরেশন দিবে। এখানে একটা এ আছে, একটা বর্ডার রেডিয়াস দিছি, ট্রানজ্যাকশন দিছি, এরকম দেওয়ার পরে এই সেকশনটা দেখেন, যদি আমি এখন একটু রিলোড দেওয়ার চেষ্টা করি আমাদের প্রজেক্টে এসে, তাহলে দেখেন এরকম ভাবে আমাদের ডিজাইনটা কিন্তু হয়ে গেছে, দেখছেন? সুন্দরভাবে ইমেজটা পড়ছে, আমাদের সাইজও হয়ে গেছে, সব হয়ে গেছে। আপনার যদি কনফিউজ লাগে
তাহলে কি হবে, আমি কোডটা আপনাদের দিয়ে দিচ্ছি, এতটুকু শুধু কপি করবেন, এতটুকু, আর কোনো কোড নিবেন না কপি করে, সবাই হাতে টাইপ করবেন। টাইপ করলে কি হবে, আপনার এখানে যে শেখার উদ্দেশ্যটা হলো আপনার প্রত্যেকটা লাইন যে টাইপ করতেছেন আপনার হাতে বুঝতেছে যে আপনি কি টাইপ করতেছেন, আপনার মাথাও বুঝতেছে। এই দুইটা জিনিস হাত এবং মেধা দুইটা কম্বিনেশন হবে, কম্বিনেশন আপনি অটোমেটিক্যালি শিখে যাবেন। এটা প্র্যাকটিস না করলে এটা আপনি ভুলে যাবেন। হ্যাঁ, এক দুবার প্র্যাকটিস করলে এটা আপনার জন্য ইজি হয়ে যাবে। আচ্ছা, তাহলে আমাদের ধরেন এই সেকশনটা কিন্তু হয়ে গেছে, হোম সেকশনটা আমাদের হয়ে গেছে। তো এখন আমরা অ্যাবাউট সেকশনটা কাজ করি। দেখেন অ্যাবাউট সেকশনের জন্য এই যে আমাদের কোড আছে এখানে, এই যে HTML কোডটাকে আমি নেই, ছোট্ট একটা কোড, এটা বেশি কোড না। এই কোডটা নিয়ে অ্যাবাউট সেকশনের ভিতরে আমি দেখেন এই হেডার সেকশন আছে না, এরপরে হলো আমার অ্যাবাউট সেকশন, আমি অ্যাবাউট সেকশনটাকে বসিয়ে দিলাম। এই হেডার সেকশন কাজ কমপ্লিট। অ্যাবাউট সেকশনে বসে দেওয়ার পরে এই অ্যাবাউট সেকশনের ভিতরে আমি আরেকটা কি নিছি, অ্যাবাউট আইডি নিছি, কি নিছি, একটা আইডি নিছি। আইডিটা কই বসাইছি, এই যে আইডিটা এই জায়গায় বসাইছি, যাতে এই সেকশনটাকে আমার ক্লিক করলে এই সেকশনটা উপরে দিকে যেন মুভ করে চলে যায়, এই জন্য আমি একটা আইডি এখানে বসাইছি। সেম আগের মতোই একটা সেকশনের ভিতরে আমি কি বসাইছি, একটা ক্লাস বসাইছি। ক্লাস বসানোর এই যে কন্টেইনার লিখছিলাম না আমরা আগে, কন্টেইনার লিখছিলাম কিনা মনে আছে, এই কন্টেইনারটা আমরা এখানে ইউজ করছি। এরপরে ধরেন এই যে অ্যাবাউট গ্রিড ইউজ করছি, এরপরে একটা ইমেজ ইউজ করছি, আর একটা টেক্সট ইউজ করছি। দেখেন এখানে দুইটা সেকশন, এই কন্টেইনারের ভিতরে এই একটা সেকশন, পুরো সেকশনটাকে অ্যাবাউট গ্রিড, অ্যাবাউট গ্রিডের ভিতরে আরেকটা সেকশন আছে ইমেজ সেকশন, আরেকটা সেকশন আছে কি টেক্সট সেকশন। তাহলে এখানে সেকশন কয়টা আছে, দুইটা সেকশন, এই একটা ইমেজ আর একটা কি, একটা টাইটেল আর একটা প্যারাগ্রাফ। এটা করছেন না আপনারা, নিউজের সময় করছেন না, নিউজের সময় করছেন না, একটা টাইটেল দিয়েছেন, একটা ইমেজ দিয়েছেন, কিছু প্যারাগ্রাফ, প্রথম ক্লাসে করছিলাম, মনে আছে? আচ্ছা, সেম ভাবে এখানে করবেন। এখন বলবেন যে এটার জন্য আমি সিএসএস কই লিখবো, এটার জন্য আপনি সিএসএস ধরেন, আমরা এখানে সিএসএসটাকে লিখে রাখছি। আমি ধরেন এই অ্যাবাউট সেকশনের জায়গায় এই যে এই সেকশনটাকে টাইটেল, অ্যাবাউট সেকশন, অ্যাবাউট ইমেজ, এতটুকুই, এতটুকুই ধরেন আমি কপি করলাম। কপি করার পরে দেখেন এটাকে সেকশন, এই সেকশনটা কোনটা, এই যে দেখেন আমরা নতুন করে একটা সেকশন নেওয়া শুরু করছি, একটা ট্যাগ, আমরা H1 P ট্যাগ, H ট্যাগ, ডিপ ইউজ করছি না, বডি, এগুলো কিন্তু কি আমাদের এক একটা ট্যাগ। এই ট্যাগটাকে আমরা আবার ধরছি। দেখেন যখন ট্যাগ ইউজ করবেন তখন কিন্তু ডট হ্যাশ কিছু ইউজ হবে না, তাই না? ট্যাগের জন্য কি আলাদা না, এটা ট্যাগের জন্য শুধু ওই ট্যাগের নামটা বসে দিলে হয়, আর কিছু লিখতে হয় না। তো আমি বলছি যে পেডিং আরপিএম 20 পিক্সেল থাকবা, তুমি 20 পিক্সেল একটা পেডিং থাকবা এই সেকশনের জন্য। এবং এই সেকশন টাইটেল, এই সেকশন টাইটেলটা কোনটা দেখেন, এই সেকশন টাইটেলের জন্য না। আচ্ছা, এই এতটুকু থাক, এই সিএসএসটা থাক, এটা পরে আমরা বুঝাইতেছি। এই দেখেন অ্যাবাউট গ্রিড, অ্যাবাউট গ্রিডে হলো এই এতটুকু, চিন্তা করেন। তাহলে এই একটা সেকশন, এটা আমার পুরাটা একটা সেকশন। এই সেকশনটাকে আমি কি বলে দিছি দেখেন, ডিসপ্লে কি বলছি, ফ্লেক্স, জাস্টিফাই কন্টেন্ট স্পেস বিটুইন, এর মানে কি দুই সাইডে সমানভাবে বসে যাবে, তাই না? আমরা কিন্তু স্পেস বিটুইন এই যে উপরে ইউজ করছি, মনে আছে মেনুর সময়, এই যে এখানে ইউজ করছি, ন্যাপারের সময় দুইটা ভাগ করেছিলাম না, মেনু একটা ভাগ আর একটা কি লোগো একটা ভাগ। সেম ভাবে এখানেও আমরা এটাকে বলে দিলাম যে স্পেস বিটুইন হয়ে যাবা, অ্যাবাউট গ্রিডের এটা টোটালটা ফ্লেক্স হবা, এটা স্পেস বিটুইন হয়ে যাবা, হওয়ার পরে মাঝখানে গ্যাপ রাখবা কত, 100 পিক্সেল গ্যাপ রেখে সেন্টারে অ্যালাইন হয়ে যাবা। তো দেখেন এই জায়গাটাতে কি করছে, এই টোটাল জিনিসটাকে আমি একটু রিলোড দেওয়ার জন্য চেষ্টা করি। এই যে দেখেন এই এই জায়গাটা আর এই জায়গাটা পুরো সেকশনটাকে দেখেন, আমি এই সেকশনটাকে আবার দেখাই দিচ্ছি। এই পুরো অ্যাবাউট সেকশনটাকে ডিসপ্লে ফ্ল্যাক্স করে দিছে, জাস্টিফাই কন্টেন্ট। আপনি যে এরকম একটা টেক্সট থাকবে আপনি যখন নিয়ে আসবেন, ঠিক আছে, এরকম থাকবে, ইমেজটাকে শো করছেন না,
তাহলে ইমেজটা ফুল ওয়েট নিয়ে নিছে, এরপর আপনার টাইটেল নিছে, এরপরে কি নিছে, একটা প্যারাগ্রাফ নিছে। এখন আপনি কি করবেন, এটাকে সাইজ করতে হবে না? এই সাইজ করার জন্য আপনাকে ইন্সপেক্ট করবেন, করার পরে এই যে দেখেন অ্যাবাউট সেকশন, এই সেকশনটার ভিতরে আসেন, নিচে আসেন, এই কন্টেনারের ভিতরে আমার অ্যাবাউট গ্রিড, এই গ্রিডটা আমি বলে দিই যে ডিসপ্লে ফ্লেক্স হবে। দেখেন ফ্লেক্স হওয়ার সাথে সাথে একটা আরেকটার সাথে কিন্তু পাশাপাশি বসে গেছে। এখন আমি বলে দিছি যে এই ডিসপ্লে তো ফ্লেক্স হলা, এটা কি হবা জাস্টিফাই কন্টেন্ট কি হবা, দুইটা দুই সাইডে বসে যাবা। দেখেন স্পেস বিটুইন, দুইটা দুই সাইডে বসবা এবং মাঝখানে গ্যাপ থাকবা কত পিক্সেল, 100 পিক্সেল। এই যে গ্যাপটা দেওয়ার সাথে সাথে 100 পিক্সেল সে মাঝখানে ধরে নিছে এবং টেক্সট অ্যালাইনগুলো সেন্টার হয়ে যাবা। এর ভিতরে যেহেতু অ্যালাইনমেন্ট গুলো আছে সবকিছু হয়ে যাবে সেন্টার হয়ে যাবে। তো এটা আমাদের এখানে বসিয়ে দিছে, এইটুকু বসালেই আমার এই জিনিসটা কাজটা কিন্তু করে ফেলছে। এখন আরেকটা জিনিস হলো এই ইমেজটা, ইমেজের জন্য আমরা আগে কি করছি, অ্যাবাউট ইমেজ লিখছি, তারপরে ইমেজ ধরছি না, ক্লাস নেম স্পেস ইমেজ, এইভাবে ধরে কাজ করছি না আমরা ইমেজ যখন করছি। সেম ভাবে একে বলে দেওয়া হয়েছে তোমার ওয়েট থাকবে 100 পিক্সেল, 100%, তোমাকে যেটুকু জায়গা দিয়েছি ওই জায়গার ভিতরে তুমি 100% ধরে নেবা। এরপরে বর্ডার রেডিয়াস এই যে দেখেন 10 পিক্সেল করে দিচ্ছি। এই বর্ডার রেডিয়াস মানে রেডিয়াস হলো দুই সাইড থেকে হালকা একটু কাজ করা রেডিয়াস, রেডিয়াসটাকে ধরে দিছি। আপনি শ্যাডোটা ইচ্ছে করলেও দিতে পারবেন, না ইচ্ছে করলেও দিতে পারবেন, এটা কোনো সমস্যা নাই। তাহলে আমাদের মোটামুটি দুইটা জিনিস শেষ হলো, একটা হলো এই আপনার ডেভেলপমেন্টের এই হেডার ফোটারটা শেষ হলো, এই হেডারটা। এরপর আমরা হেয়ার সেকশনটা শেষ করলাম, এরপর আমরা কি শেষ করছি, বডি সেকশনটা শেষ করছি। দেখেন হোমে ক্লিক করলে হোম সেকশন চলে আসছে, অ্যাবাউটে ক্লিক করলে অ্যাবাউট সেকশন চলে আসছে।